পার্শে মাছ রয়েছে, রয়েছে লেবু পাতা। দর্শক বুঝতেই পারছেন আমাদের প্রথম রেসিপি লেবু পাতায় পার্শে মাছ। কি কি লাগছে রান্না করতে? হ্যাঁ, পার্শে মাছের সাথে সামান্য কিছু মশলা, যেমন আমি হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর আমি একটা মশলার সাথে ইউজ করব, সেটা হচ্ছে সরিষা বাটা, সাদা সরিষা বাটা। এইটা দিব, আর হচ্ছে লেবু পাতা আর পেঁয়াজ আর তেল। এই তো। পেঁয়াজ আমি কতটা? পেঁয়াজ হাফ কাপেরও কম, মানে এটা যেহেতু গ্রেভি খুব কম হবে, মাখা মাখা হবে। পার্শে মাছ এতটা নরম মাছ, অনেকে ভেজে রান্না করেন, অনেকে কাঁচাও রান্না করেন। আপনি কিভাবে রান্না করেন? আমাদের বেশিরভাগই কাঁচা হয়, বেশিরভাগই। আর যখন অন্য অন্য আইটেম থাকে তখন পার্শে ফ্রাইটা হয়, সেটা আবার মশলায় খুব কম যায়। তবে পার্শে মাছটা আসলে কি আপু, এটা এত সুস্বাদু, আপনি যেভাবেই দেন না কেন নিজেই ব্যালেন্স তার তৈরি করে নেয়। তো আমি প্রথমে একটু তেল দিচ্ছি, হাফ কাপের মতন। মাছ আমরা কতটুকু পরিমাণে নিয়েছি? মাছ এখানে আমার হাফ কেজিরও কম আছে, হাফ কেজির কম। এখানে আপনার সাইজটা দেখলেই বুঝতে পারবেন। আমরা এখানে মোটামুটি 1 2 3 4 পিস নিয়েছি। হ্যাঁ হ্যাঁ। তো আমার তেল গরম হয়ে আসছে, আমি এখন এখানে পেঁয়াজ দিব। হাফ কাপের মতন পেঁয়াজটা দেওয়া। লবণটা এখানে দিলাম। লবণটা পেঁয়াজের সাথে দিলে পেঁয়াজটাও একটু দ্রুত হয়ে যায়, সফট হয়ে আসে, পানির সাথে মিক্সড হয়ে যায়। নাইস, আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ বেশ খানিকটাই বাদামি হয়েছে, একটু লালচে আসবে, তারপরেই হচ্ছে আমি একটু পানি দিব। মশলাও তো বোধহয় আমরা ধাপে ধাপে। হ্যাঁ, মশলা ধাপে দেবো। আচ্ছা, আমি ধাপে ধাপেই দেই। আপু এখানে আছে রসুন বাটা, আর দিব হচ্ছে হলুদের গুঁড়া, আর দিব হচ্ছে মরিচের গুঁড়া, জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য। কারণ ঝালের সোর্স হিসেবে আমরা মূলত তো কাঁচামরিচ ব্যবহার করি। আর আমি একটু দিব এখানে পানি। মশলা কিন্তু কষানোতেই মজা, স্বাদ। আগে যেটা দেখতাম আমাদের পাটায় বেটে মশলা করা হতো। এখন তো প্রযুক্তির কারণে অনেক সহজ হয়ে গেছে, গুঁড়া মশলা রয়েছে এবং মিক্সিতে খুব তাড়াতাড়ি বাটা মশলার স্বাদটা কাছাকাছি পাওয়া যায়। তবে আমি আরেকটা জিনিস, গুঁড়া মশলা যেটা দেখেছি, গুঁড়া মশলাটা যদি আগে থেকে ভিজা, যেটাই আমি যদি পানিতে ভিজিয়ে রাখি, ওটা না ওই কাঁচা স্বাদটা চলে আসে কিছুটা। আচ্ছা, এইটুকু মশলাটার সাথেই আমি সামান্য একটু লবণটা দিয়ে জাস্ট লবণটা মাখলাম। এরপরে আমি আস্তে আস্তে এটাকে এইরকম করবো, মানে আমি যে মশলাটা দিলাম তার ভাজছি না, এইটার সাথেই, মানে মাছ না ভেজে। মাছ রান্না খুবই সহজ, খুবই সহজ। হ্যাঁ, মাছ যেটা হয় প্রসেস করাটা খুবই টাফ, ভেতরকার ময়লা ওটা পরিষ্কার করতে একটু লাগে। আপু, মাছটা রান্নার জন্য প্রিপেয়ার যখন আপনি করেছেন, আপনি কি বিশেষ কোনো কিছু অবলম্বন করেছেন? অনেকে ভিনিগারে চুবিয়ে রাখেন বা লেবু দিয়ে একটু কচলে ওয়াশ করে ফেলেন, আপনি? আমি মূলত লেবু আর লবণ আর সামান্য কুসুম গরম পানি। কারণ অনেক সময় মাছের গায়ে একটু পিছলা ধরনের কিছু আবরণ থাকে, হ্যাঁ, ওটা চলে যায়, যে লুকটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আর খুবই সফট মাছ যেহেতু দর্শক, খুবই ধীরে সুস্থে নাড়াতে হবে যেন ভেঙে না যায়। আমরা চাই গোটাটাই যেন আমরা পরিবেশন করতে পারি। এরপরে আমি একটু পানি দিই। বাহ, আমাদের দেশের অনেক জায়গাতে আমরা দেখেছি যে মাছ কখনো ভেজে রান্না করে, কাঁচাও রান্না করে। তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কাঁচা অবস্থাতেই মাছটা রান্না করে ফেলার প্রবণতাটা অনেক বেশি। এর পেছনে কি বিশেষ কোনো কারণ আছে? আপু, ভাজলে ওই মাছের যে একটা জুসিনেসটা ওইটা থাকে না, একটু ড্রাই হয়ে যায়। আর যেটা হচ্ছে কাঁচাটা, যেটা যখনই আপনি এখন বাইটে নেবেন তখন হচ্ছে ওর জুসি একটা সফট থাকে এবং মশলাটাও খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়। বেশি যদি মচমচে করে ফ্রাই করা হয়, সাইডে একটা কোটিং পড়ে যায়, আর এর উপরে যখন আরো জাল হয়, হচ্ছে মশলা গ্রেভি যেটা মাছটা হয় ওইটা মজা। হ্যাঁ, আর আমার যেটা মনে হয় যে মানে মাছ যদি করা ভাজতেই হয়, ভাজা খাওয়াটাই ভালো। আমি একটু এটা ঢেকে দিব। ওকে,
আমরা এখানে মোটামুটি কতক্ষণ থেকে কুক করব? এটা 3 মিনিট, তারপর আমি আরেকটা প্রসেস আছে। ঠিক আছে, সরষে বাটা দেওয়ার। সরষে বাটাটা দিব, ওটা লাস্ট প্রসেস, একদম নামানোর ঠিক 2 মিনিট আগে। কেন বলুন তো দর্শক? কারণ সরষেটা অনেকে মনে করেন যদি আগে দেওয়া হয় একটু বোধহয় তেতো হয়ে যায়। তেতো হয়ে যায়। আরেকটা জিনিস আছে, সরষের যে নিজস্ব একটা গুণাগুণ থাকে ওটাও থাকে, নষ্ট হয়ে যায়। যেহেতু আমরা মাছটা ঢেকে এখন রান্না করছি আর পার্শ্বেতে সরষে দেওয়াটাও বাকি, লেবু পাতায় পার্শ্বে মাছ আমরা দেখব রান্নার কতদূর অবস্থা। হ্যাঁ আপু, এখন হচ্ছে আমি ওই সেইটা দিব, সরিষা বাটা, সাদা সরিষাটা নিয়েছি। হ্যাঁ, এটা আমি 2 চা চামচ দিব। সাদা সরষের বোধহয় ঝাঁজ একটু কম, ঝাঁজ একটু, তিতো ভাবটাও কম, তিতো ভাবটাও কম। আমি ছোটবেলায় মাকে দেখতাম যে একটু লবণ, একটু হলুদ এবং একটু মরিচ দিয়ে সরষেটা বেটে নিতেন এবং উনি বলতেন যে আর এই প্রসেসে সাথে কাঁচামরিচ অবভিয়াসলি, যে হচ্ছে ঝাঁজটা অক্ষুণ্ণ থাকে, একইভাবে তিতকুটে ভাবটা কম থাকে। তেলটাও সুন্দর ছেড়ে এসছে, পুরো ভুনা ভুনা বোঝাই যাচ্ছে মাছটা ওয়েল কুকড। নদীর মাছ, মিঠা পানির মাছ, খুব বেশি সময়ও লাগে না আসলে আপু। আর একই সাথে সাইডে হালকা একটা কোট পড়েছে, মশলাগুলোও সুন্দরভাবে ঢুকে গেছে, দারুণ। এখন হচ্ছে আমি লেবু পাতাটা দিব। এটা হচ্ছে আমি মাথার পাশে দিচ্ছি, মানে লেবুর পাতাটা যখন মাথার পাশে দেওয়া হয় না, ওর একটা গন্ধটা থাকে। একটু কি লেবু লেবু সেন্ট পাচ্ছেন? একটু পাচ্ছি। তবে ভালো হবে এই যে ঢেকে রেখে তারপরে পরিবেশনের সময়, হ্যাঁ সুন্দর এই যে ঢাকাটা দিলাম, এরপরে যখন আমি ঢাকনাটা খুলবো তখন হচ্ছে লেমন, আর ততক্ষণে লেবু পাতাটাও নরম হয়ে যাবে। আমি ভাপে রান্নার সময় দেখেছি যে চিংড়ি যখন ভাপে রান্না হতো কিংবা ইলিশ, চিংড়িতেই বেশি দেখতাম, ভাবতাম এই স্টিমটাতেই রান্না হয়ে যেত, পাতাটাও নরম হয়ে যেত। এবার আমরা পরিবেশনে চলে যাব আমাদের। 1 2 3, ওয়াও। এখন আমি এটা সার্ভিং এ যাব। আমরা খুব স্ট্রং একটা ফ্রেগ্রেন্স পাচ্ছি, সরষে স্ট্রং, মানে ভালোই একটা আসছে। আবার লেবু পাতা কিন্তু বেশি দেওয়া যাবে না, তখন আবার একটা তিতকুড়ি ভাব চলে আসবে। অতিরিক্ত আসলে কিছুই ভালো না। আমরা সবসময় একটা কথা বলি, লেস ইজ মোর। বাহ, তৈরি হয়ে গেল আমাদের খাবার। হ্যাঁ আপু, হয়ে গেল লেবু পাতায় পার্শে মাছ। থ্যাংক ইউ সো মাচ আপু। প্রিয় দর্শক, দেখে ফেললেন আমাদের খুলনা অঞ্চলের বিখ্যাত একটি ট্রেডিশনাল রেসিপি, লেবু পাতায় পার্শে মাছ। খুবই অল্প সময় তৈরি হয়ে গেছে। আসলে ওই যে যেমনটা বলছিলাম, নদীর মাছ রান্না হতেও খুব বেশি সময় লাগে না। আমি না তোর, আমার কাছে এখন মনে হয় আল্লাহ কি দিয়ে কি করব, কখন হবে, কিন্তু দেখেন কত অল্প সময়ের মধ্যে চোখের পলকে উপাদানগুলো রেডি থাকলে আর বেশি সময় লাগে না।